আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। শেষ হলো 2025 আইপিএল এর নিলাম কার্যক্রম। সর্বোচ্চ দাম উঠেছে ঋষভ পান্থের 27 কোটি রুপি। তারপরে আছে শ্রেয়স আয়ার, তার দাম হয়েছে 26.75 কোটি টাকা। এই নিলাম কার্যে অনেকের মুখে হাসি ফুটলেও অনেকের মুখে বিষাদের সুর। তেমনি আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি প্লেয়ার সম্পর্কে চলবো যাদের চেনা মুখগুলো আর আমরা দেখতে পাবো না আইপিএলে। শুরুতেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টারের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। টানা গত 4 আইপিএলেই নিয়মিত প্লেয়ার ছিল তিনি, কিন্তু এবারের আইপিএলে তাকে কোনো দল আগ্রহ দেখায়নি। তারপরে রয়েছে বাংলাদেশের মেগাস্টার সাকিব আল হাসান। সাকিব আল হাসানকেও কোনো দল আগ্রহ দেখায়নি। সাকিবের ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি। তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ক্রিকেট ইতিহাসে দারুণ একটি ওপেনিং ব্যাটসম্যানের নাম হচ্ছে ডেভিড ওয়ার্নার, যার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। এখন পর্যন্ত এমন কোনো আইপিএল অনুষ্ঠিত হয়নি যেবার অংশগ্রহণ করেননি ডেভিড ওয়ার্নার। সেই ডেভিড ওয়ার্নারকেও এবারের কোনো আইপিএল দল নিলাম থেকে কেনেনি। তারপর হচ্ছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও কোনো দল নেয়নি। উইলিয়ামসনের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তারপর জিম্বাবুর মেগাস্টার সিকান্দর রাজা। বর্তমানে যে ফর্মে আছে সিকান্দর রাজা, তারপরেও সিকান্দর রাজাকে কোনো দল আগ্রহ দেখায়নি। সিকান্দর রাজার ভিত্তিমূল্য ছিল 1,25,00,000 রুপি। তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। স্টিভেন স্মিথও এবারের আইপিএলে কোনো দল পায়নি, যার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তারপর হচ্ছে ভারতের মায়াঙ্ক আগরওয়াল। মায়াঙ্ক আগরওয়াল এবারের আইপিএলে কোনো দল পায়নি। মায়াঙ্ক আগরওয়ালের ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি। তারপর আরেক ভারতীয় ব্যাটসম্যান প্রীতি শ এবারের আইপিএলে কোনো দল পায়নি। নিউজিল্যান্ডের আরেক ব্যাটসম্যান গ্লেন ফিলিপসও এবারের আইপিএলের নিলামে কোনো দল পায়নি। ফিলিপসের ভিত্তিমূল্য ছিল মাত্র 1 কোটি রুপি। তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান কাইল মায়ার্স। সাথে হচ্ছে তিনি একজন ভালো অলরাউন্ডার। পেস বোলিং এবং ব্যাটিং 2 ইউনিটেই ছিল সমান পারদর্শী। সেই কাইল মায়ার্সকেও এবারের আইপিএলে কোনো দল আগ্রহ দেখায়নি। তারপরে আছে তার আরেক সতীর্থ শাই হোপ, দুর্দান্ত ব্যাটসম্যান, তার প্রতিও কোনো দল আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি। তারপর হচ্ছে ইংল্যান্ডের আরেক বিখ্যাত ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, কিন্তু জনি বেয়ারস্টোকেও কোনো দল এবারের নিলাম থেকে কেনেনি। তো দর্শক বন্ধুরা, এই ছিল এবারের আইপিএলে অবিকৃত প্লেয়ারের সংখ্যা। এছাড়াও বাংলাদেশ থেকে 12 জন এবারের আইপিএলের নাম দিয়েছিল। বাংলাদেশ থেকে কোনো প্লেয়ারই কেনা হয়নি। মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হুসাইনকে নিলামে তুললেও কোনো দল আগ্রহ দেখায়নি। এছাড়াও সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম এগুলো আন করলেই বাদ পড়ে গিয়েছে, অর্থাৎ কোনো দল আগ্রহ দেখায়নি কারণে নিলামে নামেই তোলা হয়নি।